বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা কতুলপুরে, অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার কতুলপুরে। রাতের অন্ধকারে তৃণমূল ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে দাবি করে প্রশাসন ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভা এলাকায়। আজ সকালে স্থানীয় গাথি এলাকায় বিজেপির একটি দেওয়াল লিখন মোছা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের দাবি, দেওয়ালের মালিকের অনুমতি নিয়ে সৌমিত্র খাঁর সমর্থনে ওই দেওয়াল লেখা হয়েছিল, সেই দেওয়াল লিখন মুছে দিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি মুছে দেওয়া দেওয়ালে ফের দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, এই কাজ তৃণমূলের নয়, গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বিজেপির ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে বিজেপিরই একাংশ। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। অভিযোগ বলতে আমাদের পার্টি কর্মীরা এখানে দেয়াল লিখেছিলেন, সেই দেয়ালটা তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আমার সম্পূর্ণ নিয়ে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যাদের মানসিক বিকৃতি ঘটেছে, এই ধরনের মানুষরা করেছে। এই দেয়ালটা গত পরশুদিন রাত্রে মুছেছে, রাতের অন্ধকারে। এটা লেখা হয়েছিল 22 তারিখে। দেখুন, এর বিরুদ্ধে স্টেপ বলতে আমরা প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনারে এটা রিপোর্ট করেছি, তারা যা করবার করবে। তবে আমরা দলগতভাবে এটা বলতে পারি যে আমাদের দেয়াল লিখে আমাদেরকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না, কারণ মানুষ জেনে গেছে তারা কি করতে হবে। এই দেয়াল লেখাটা তো শুধুমাত্র আমাদের কর্মসূচির মধ্যে আছে, তারা তাদের কর্মটা করবে। তবে আমি কতুলপুর পার্টির পক্ষ থেকে বলছি, যদি কেউ ব্যক্তি এই ধরনের কাজ করছে, তার যদি সৎসাহস আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এসেছে এই কাজটা করে দেখান। একদম রাতের অন্ধকারে মুছেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, মানসিক বিকৃতি যারা। হ্যাঁ, একদম জানিয়েছি আমরা। আমার নাম কেশাবী নাগা। আমি বর্তমানে কতুলপুর মন্ডল 1 এর মন্ডল সভাপতি আছি। দেখুন, এরকম কাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনোদিন করেনি এবং ভবিষ্যতেও করবে না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে। সাধারণ মানুষের কাছে উন্নয়ন কিভাবে পৌঁছে দেওয়া যায় সেটা নিয়েই তারা সদা ব্যস্ত থাকে। কোথায় কার দেয়াল মুছে দেওয়া, এইসব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাবে না এবং এই ধরনের কাজও করেনি, ভবিষ্যতেও করবে না। এটা আমার যতটুকু ধারণা। ওদের প্রার্থী নিয়ে কোন্দল চলছে এই কতুলপুর সহ বিভিন্ন জায়গাতে। প্রার্থী ওদের পছন্দ হয় না এবং এটা হতে পারে, যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থেকে থাকে, তাহলে দেখবেন এটা গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। তৃণমূলকে রাতের অন্ধকারে কাজ করতে হয় না। তৃণমূল প্রকাশ্য দিবালোকে মানুষের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যায়, রাতের অন্ধকারে কাজ করে না। রাতের অন্ধকারে কাজ করে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যেখানে সমস্ত দুষ্কৃতীদের আশ্রয়স্থল। আমার নাম তরুণ কুমার নন্দীগ্রামী, আমি কতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।